ভাই আমরা যারা সৌদি আরবে আসি সবাই একটু ভালো জীবনের জন্য আসি, টাকার জন্য আসি, আমাদের অর্থনৈতিক একটু যাতে উন্নতি হয় সেই জন্য আসি। কিন্তু সৌদি আরবে আইসা অনেকেই দেখবেন যে ব্যর্থ হয়ে যায়। অনেকে আছে দালালের খপ্পরে পড়ে ব্যর্থ হয়, অনেকে আছে নিজের স্বভাব দোষে ব্যর্থ হয়। আজকে আপনাদেরকে কিছু বিষয় জানাবো যে এই জিনিসগুলো যদি আপনি সৌদি আরবে এসে অভ্যাসে পরিণত করেন, তাহলে ভাই আপনাদের দিয়ে আর কিছু হবে না। আপনি কাজ পাবেন না, আর কাজ পেলেও কাজে আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি দিন শেষে, বছর শেষে আপনার হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। যে বিষয়গুলো আপনি যদি রপ্ত করেন, যে অভ্যাসগুলো যদি আপনি আপনার ভিতরে গড়ে তোলেন, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। এই সৌদি আরব কেন, প্রবাসের মাটিতে আপনি কোনোদিনও 50 বছর থাকলেও সফল মোবাইল চাপা বর্তমান সৌদি প্রবাসীদের সবচেয়ে বড় দুরভ্যাস বা বদ অভ্যাসে পরিণত হয়েছিল এই অতিরিক্ত মোবাইল চাপা। আপনার কাজ বাজ কিছু নাই, কোনো কিছু নাই, কাজের মনোযোগ নাই, লাখ লাখ টাকা খরচ করে কিস্তি করে আসার পর ওই জায়গায় দিন রাত শুধু মোবাইলে রিলস ভিডিও, আবা যাবা ভিডিও, এর সাথে কথা ওর সাথে কথা, কাজের কোনো কথা না, এমনি কথা, পরিবারের সাথেও কথা, ফালতু কথা আর ই করে ঘন্টার পর ঘন্টা কাটাই দিচ্ছে মোবাইল অতিরিক্ত চাইপে। কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, কাজ কোন ভাবে রক্ত করা যায়, সৌদি আরবের ভাষা কিভাবে শেখা যায়, এগুলো না চিন্তা করে খালি দিন রাত মোবাইল। বুড়োর থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই। তো ভাই আপনি সৌদি আরবে এসে যদি এই নেশায় জড়াই পড়েন, এই মোবাইল চাপার নেশায়, আপনার ভাববেন যে প্রবাস জীবন শেষ, আপনি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবেন। কাজে মনোযোগ না দেয়া, দেখবেন যে সৌদি আরবে অনেক অনেক কষ্টের পর একটা কাজ পায়, কিন্তু কাজে ঢোকার পর আপনারা ধরেন ক্লিনারের কাজই দিল বা আপনার একটা কন্ট্রাকশনের কাজ দিল, আপনি শুধু চিন্তা করেন যে কাজে কিভাবে ফাই দেওয়া যায়। এই চিন্তা যতদিন ভাই থাকবে, এই চিন্তা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, ভাববেন যে আপনার প্রবাস জীবন শেষ। আপনি কাজে ফাই দিয়ে জীবনে এই দেশে কিছু করতে পারবেন না। আপনারা যদি ক্লিনারের কাজ দেয়, আপনার সবচেয়ে সুন্দরভাবে ওই কাজটা শিখতে হবে যে কোন ভাবে ক্লিন করলে ফ্লোরটা পরিষ্কার দেওয়া যায়। আপনারা যদি কন্ট্রাকশনের কাজ দেয়, আপনার ওই ইটটা, ওই বালুটা, ওই সিমেন্টটা, ওই রডটা কিভাবে কি করলে ভালো হয়, এগুলো সবার চেয়ে ভালো শেখা লাগবে। তাইলে আপনি আপনি আস্তে আস্তে ভালো পর্যায়ে যেতে পারবেন এবং আল্লাহ আপনার সাহায্য করবে। কিন্তু আপনি যদি দেন কাজে ফাই, আপনার জীবনও ভাইতে পড়ে যাবে ভাই। তাই আপনি এই দেশে আইসে যে কাজই করেন, যে যে পেশায় আছেন, চেষ্টা করবেন সর্বোচ্চটা শিকার এবং সর্বোচ্চ সুন্দরভাবে এই কাজের ফিনিশিংটা দেওয়া। তাছাড়া যদি আপনি কাজে ফাই দেন, বাস আপনি ফাইতে পড়লেন, আর কেউ ফাইতে পড়লো না। কাজে ফাই দিয়ে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, নিজের ক্ষতি নিজে করবেন। তাই যদি কাজে ফাই দিয়ে অভ্যাসটা ভাই, আপনি শেষ কত। আরেকটা বিষয় হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি এই দেশে এসে ভালো কিছু বন্ধু বান্ধব গুছাতে পারেন, যারা আপনার কাজের বিষয়ে হেল্প করবে, বিপদ আপদে পড়লে হেল্প করবে, আরবি ভাষা ভালো জানে, বিড়ি সিগারেট খায় না, সুন্দর এইসব মানুষের সাথে যদি আপনি থাকতে পারেন, অবশ্যই আপনার সুফল ভোগ করতে পারবেন। বিভিন্ন বিপদ আপদে পড়লে আপনার উদ্ধার করতে পারবে, কাজ না থাকলে আপনার কাজ করতে পারবে বা কোনো একটা পরামর্শ দিতে পারবে, বা যে কোনো ভালো কাজে তাদেরকে সামনে পাবেন। আর যদি আপনি এই সব বন্ধু বান্ধব না জোগাড় করে অসৎ সঙ্গের সাথে মিশে যান, কাজ বাজ জানে না, বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়, কাজ নিয়ে টেনশন নাই, এইসব লোকের সাথে প্রবাসে এসে সম্পর্ক বানালি ভাই, আপনার কর্মজীবন শেষ, প্রবাস জীবন শেষ। আপনি কোনোদিন ওই যে যুবকর মদখোর, আবা যাবা, কাজ জানে না, কাজ নিয়ে টেনশন নাই, এইসব লোকের সাথে আপনি চললি, প্রবাসে ভাই আর কোনোদিন আপনার দিয়ে কিছু হবে না, তিলে তিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ভাই প্রবাসে এসে আপনি ছোট বড় না মানলি, মানুষের সম্মান না করলি, প্রবাসী যে সিনিয়র প্রবাসী আছে বা আপনার চেয়ে একটু ভালো জানে এই দেশের বিষয় আসে, আর যদি আপনি সম্মান না করেন, তার কাছে যদি কিছু শেখার চেষ্টা না করেন, তাহলেও আপনি ভাই প্রবাসে কিছু করতে পারবেন না। কারণ যে ভালো জানে তার কাছ থেকে মাথা নিচু করে শিখতে হবে। সে আসলে আপনার তারা সম্মান করতে হবে, চেয়ারটা সাইডে দিতে হবে, বসে তার সাথে বেয়াদবি করা যাবে, এই রুলসটা আপনার ফলো করতে হবে ভাই। তাহলে আপনি তার দ্বারা সুবিধা নিতে পারবেন এবং তার কাছে কিছু না পারেন একটু অভিজ্ঞতা বা এই দেশের কালচার আপনি শিখতে পারবেন। তাই কোনো সময় কারোর সাথে সিনিয়র বা আপনার চেয়ে বড় ছোট সবার সাথে আপনি আপনার সম্মান এবং স্নেহের যে সম্পর্ক, এই সম্পর্ক বজায় রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন এই প্রবাস জীবনে। তো আমার এই যে যে কয়টা কথা বললাম বা এই কয়টা কথাগুলো আপনি প্রবাসে এসে মাইনে চললে অবশ্যই আপনি ভালো জায়গায় যাইতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জীবন সুখের হোক, সুন্দর হোক এবং নিরাপদ হোক।